আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এই কোল বালিশের কভারটি তৈরি করে দেখাবো। তো তার জন্য দেখো, প্রথমে আমি কোল বালিশ নিয়ে নিচ্ছি। আমি কোল বালিশ থেকে কিভাবে মাপ নিয়ে কভার তৈরি করবে সেটাই আজ তোমাদের দেখাবো। দেখো, প্রথমেই আমি কোল বালিশের লম্বার মাপটা নিয়ে নিব। তো যেহেতু একদিকে আমাদের এরকম গোল একটা কাপড় থাকে, তো সেই জন্য আমি এই কুচির অংশটা যেখান থেকে থাকবে ওইখান থেকে মাপটা নিতে হবে এবং অপর পাশের একদম মাঝ বরাবর মাপটা নিতে হবে। যেহেতু এই পাশটায় ফিতা থাকে, ফিতাটা যখন টাইট করে বাঁধা হয় তখন কিন্তু ফাঁকা থাকে না। তো তার জন্য একদম মাঝ বরাবর থেকে মাপটা নিতে হবে। আর আরেক সাইডের যেখান থেকে কাপড়ের কুচিটা থাকে, মানে গোল চাকতিটা কাটা থাকে, সেখান থেকে মাপটা নিতে হবে। তো আমি এখানে লম্বার মাপ হচ্ছে আমার 25 ইঞ্চি। এবার দেখো, আমি গোল করে মাপ নিয়ে নিচ্ছি। এখানে গোল করে আমার মাপটা আছে 17 ইঞ্চি। তো আমি এখানে ছোট কোল বালিশের কভার তৈরি করছি। তোমরা চাইলে একইভাবে মাপ নিয়ে কিন্তু বড় কোল বালিশের কভার তৈরি করতে পারো। তো দেখো, এখানে আমি দুটা কাপড় ব্যবহার করেছি। আমার কাছে কভারের কাপড়টা একটু কম ছিল, যার জন্য আমি আরেকটা কাপড় নিয়েছি, সাথে ডিজাইনও করা হবে, কভারটাও তৈরি হয়ে যাবে এই জন্য। তো যাদের কাছে কাপড় কম থাকবে তারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো। দুই রকমের কাপড় দিয়ে কোনো সমস্যা নেই। তো আর যারা একদম বড় কাপড় দিয়ে তৈরি করবে তাদের ক্ষেত্রে তো বিষয়টা খুবই ইজি। তো দেখো, আমি প্রথমেই এখানে ঘেরের মাপটা নিয়ে নিব। তো যেহেতু ঘেরের মানে কোল বালিশের গোল যে মাপটা, সেটা হচ্ছে 17 ইঞ্চি। তো তার সাথে 2 ইঞ্চি প্লাস করে মাপটা নিব, তাহলে আমাদের হচ্ছে 19 ইঞ্চি। অবশ্যই তোমরা যে কোনো বালিশের ক্ষেত্রে এরকম 2 ইঞ্চি প্লাস করে নিবে, তাহলে কিন্তু বালিশটার কভারে পরাতে এবং খুলতে সুবিধা হবে। তো দেখো, 19-এর অর্ধেক এখানে 9.5 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চি করে নিলাম, 2 ভাঁজ করে। যেহেতু আমাদের এক সাইডে সেলাই যাবে তাই হাফ ইঞ্চি চলে যাবে, তাই এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চি সমান কাপড় কেটে নিলাম। তো এবার আমার লম্বার মাপটা নিতে হবে। তো আমার লম্বা ছিল 25 ইঞ্চি। তো দেখো, এই কাপড়টা আমার আছে 17 ইঞ্চি। তো আমার আরও এতটা কাপড় জোড়া দিতে হবে। তো তার জন্য আমি এই যে এই কাপড়টা নিয়েছি। তো 2 ভাঁজ করে নিয়ে নিলাম। তো দেখো, এবার লম্বার মাপটা 17 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে ধরলাম। এখানে আমার আছে 26 ইঞ্চি। তো অবশ্যই 25 ইঞ্চি আমাদের কভারের মাপ, আর 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা ফিতা ভরা স্থান তৈরি করার জন্য, যেহেতু একদিকে ফিতা ভরা স্থানটা থাকবে। তো তোমরাও অবশ্যই কিন্তু এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিবে। তো দেখো, 1 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে কাপড়টি কেটে নিলাম। আর মাঝখানে যে মোড়ানো সাইডটা ছিল সেটাও কেটে নিলাম। তো প্রথমেই কিন্তু এই পাশটা আমাদের আগে জয়েন করে নিতে হবে, তারপরে এই মূল কাপড়ের সাথে এই কাপড়টা জয়েন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে আসলে কভারটা কাটিং করছি। তো দেখো, এবার আমি যে গোল চাকতিটা থাকে সেটা কাটিং করে নিব। তো এই জন্য আমি একটা কাপড়কে এরকম প্রথমে 1 ভাঁজ দিয়ে নিলাম। আর যেহেতু এটা ছোট কোল বালিশ, তাই আমি এখানে 1.5 ইঞ্চি মতো নিয়েছি। এর বেশি কিন্তু নিতে যাবে না, বড় কোল বালিশ হলে এখানে মাপটা একটু বেশি হবে। তারপর আমি আরেক ভাঁজ দিয়ে এভাবে 4 ভাঁজ দিয়ে নিলাম। তো এই ভাঁজটাও কিন্তু আমি 1.5 ইঞ্চি নিলাম, মানে আমি চারিদিকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করেই ভাঁজটা দিয়ে নিলাম। তারপর কাপড়টা কেটে নিলাম, যেহেতু বড় কাপড় ছিল তাই ছোট করে কেটে নিলাম। এরপর মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে এবার 1.5 ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড দিয়ে দিব। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কিভাবে এই গোল শেপটা কেটে নিচ্ছি। এভাবে তোমরাও কাটবে, দেখবে একদম গোল হবে, আর সেলাই করলেও দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখো, আমার গোল চাকতিটা কাটা শেষ। এবার আমি কুচি দিব এক সাইডে। তো তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় কেটে নিচ্ছি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি মাপে। তোমরা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারো, কিন্তু এর চাইতে কম নেবে না, কম নিলে দেখতে ভালো লাগবে না। তো এই যে দেখো, আমার কাপড়টি কাটা শেষ। তো আমার পুরো কভারটি কাটা শেষ। এবার আমি সেলাই ভিডিওতে চলে আসলাম। তো প্রথমেই আমি কোল বালিশের ফিতাটা তৈরি করে নিব। তো দেখো, এখানে আমি কাপড়টি যেহেতু ফিতার কাপড়টি ছোট, তাই দুটো কাপড় জয়েন করে বড় করে নিলাম। এরপর ফিতাটা তৈরি করে নিচ্ছি। আর তোমরা চাইলে ফিতাটা পরেও তৈরি করে নিতে পারো, কিন্তু আমি প্রথমেই তৈরি করে নিই, এতে আমার সুবিধা হয়। তো এই যে দেখো, আমি ফিতাও তৈরি করে নিলাম এবং যে কাপড়টা দিয়ে কুচি দিব সেই কাপড়টাও আমি এক সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাদের যে এক কালার কাপড়টা আছে, কাপড়টিকে প্রথমে মাঝখান দিয়ে আমরা জয়েন করে দিব। যেহেতু আমাদের মাঝখানে জয়েন করতে হবে, তাই আমি জয়েন করলাম। কিন্তু তোমরা যখন বড় কাপড় দিয়ে তৈরি করবে তখন কিন্তু এরকম বারবার জয়েন করতে হবে না, তখন একটা কাপড় দিয়ে জয়েন করতে হবে। তো আমি অবশ্যই বড় কাপড় দিয়ে তৈরি কভার বানানোটাও তোমাদের দেখাবো।
তো এই যে দেখো তারপর এই বালিশের কভারের যে কাপড় সেই কাপড়টার সাথে জয়েন করে নিলাম। তো এই যে আমার লম্বা হয়ে গেল, এবার আমার কভারটা একদম মাপ মতো হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাঝখানে ভাঁজ দিয়ে দুই সাইড একসাথে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু কভারটি তৈরি করা যায়। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে কত সহজে এবং কম সময়ে বালিশের কভার তৈরি করা যায়। তো এই যে দেখো আমি সাইড সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি যে বাড়তি কাপড়টুকু হয়েছিল সেটা কেটে সমান করে নিলাম। তো এবার হচ্ছে আমি গোল চাকতিটা লাগাবো। তো গোল চাকতিটা লাগানোর আগে প্রথমে আমাকে এখানে কুচি দিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে কুচি দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তোমরা চাইলে এই কুচি নাও দিতে পারো বা দিতে পারো যে যার ইচ্ছে মতো। তো তার জন্য আমি প্রথমে কুচির কাপড়টিকে আগে জয়েন দিয়ে চারিদিকে আটকিয়ে নিলাম। তো এই যে দেখো আমি এভাবে গোল করে কাপড়টা আটকিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার হচ্ছে কভারটা সোজা দিক করে নিতে হবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তোমরা যদি এরকম ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই সোজা দিক করে নিবে। তো এই যে দেখো সোজা দিক করে নিলাম এবং আমাদের কুচির যে কাপড়টা সেটাও কিন্তু সোজা দিকে রাখলাম। রেখে এবার কুচির কাপড় এবং হচ্ছে এক কালার যেই কাপড়টা আছে এবং কভারের কাপড় দুটাকে একসাথে ধরে কুচি দিতে হবে। তো দেখো খুবই সহজ, কিন্তু এভাবে একসাথে ধরে কুচি দিয়ে কাপড়টিকে ছোট করে আনতে হবে। আর যারা এই কুচিটা দিতে চাও না তারা শুধুমাত্র কভারের কাপড়টা কুচি দিয়ে ছোট করে আনবে। তো এই যে দেখো আমার কুচি দেওয়া কিন্তু হয়ে গেছে। আমি দুটি কাপড় একসাথে কুচি দিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি কভারটিকে আবার উল্টো দিক করে নিলাম। এরপর হচ্ছে আমি এই গোল পট্টিটা এখানে লাগিয়ে দেব। তো এই যে দেখো এভাবে লাগালে কিন্তু খেয়াল রাখবে যাতে উল্টো দিকে জোড়াটা পড়ে, সেটা দিকে জোড়াটা পড়লে কিন্তু আবারও খুলতে হবে, আবারও সেলাই করতে হবে, অনেক ঝামেলা। তো এটা তোমরা ভালোভাবে আগে দেখে নিবে। তো এভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে গোলভাবে সেলাইটা করে নিব। আর এই সেলাইটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু সেলাইটা একদমই গোল হতে চাইবে না। তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও। আমি সেই ধরনের ভিডিওই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো আমার গোল চাকতিটা লাগানো শেষ। এবার আমি হচ্ছে ফিতা ভরা স্থানটা তৈরি করব। তো যেহেতু আমি পুরো কাপড়টাই সেলাই করে দিয়েছিলাম, তো তার জন্য দেখো আমি হচ্ছে এক সাইড থেকে যেদিকে আমি ফিতা ভরা স্থানটা তৈরি করব সেই দিকে একটু সেলাইটা খুলে নিলাম। এরপর উপরে 1 ইঞ্চির মতো কাপড় রেখে মাঝখানে 1 ইঞ্চির মতো কাপড় রেখে নিচে আবার সেলাই করব। ঠিক যেভাবে আমরা পায়জামার ফিতা ভরা স্থানটা তৈরি করি, সেম একইভাবে আমরা এইখানটাও তৈরি করে নিব। তো এই যে উপরে 1 ইঞ্চির মতো সেলাই দিয়ে মাঝখানে 1 ইঞ্চি আমি ফাঁকা রেখেছি, রেখে আবার নিচ থেকে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। এবার এই জোড়ার কাপড়টা দুই দিকে দিয়ে সেলাই করে আটকে নিতে হবে। খুবই সহজ কিন্তু সেলাই করা, আমি বারবার বলছি। ঠিক যেভাবে আমরা কোনো পায়জামায় আম, হচ্ছে ফিতা ভরা স্থানটা তৈরি করে নিই, সেম একইভাবেই আমি এভাবে তৈরি করে নিব। তো এই যে আমার ফিতা ভরা স্থানটা রেডি। এবার ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিলে আমাদের ফিতা ভরা স্থানটা একদম রেডি। তো না তোমরা হয়তো আমার আগে অনেক ভিডিওতে দেখেছো আমি কিন্তু ফিতাটা পরে পরাই না, একবারে পরায় তারপরে সেলাই করে দিই, এতে করে আমার সময় অনেকটা বাঁচে। তো তোমরা এভাবে ট্রাই করবে, দেখবে খুব সহজেই তোমরা ফিতাটা লাগিয়ে নিতে পারবে, পরে আর ফিতা লাগানোর কোনো ঝামেলা করতে হবে না। তো এই যে এভাবে আমি পুরোটা সেলাই করে দিব, তাহলে কিন্তু আমার পুরো বালিশের কভার একদম রেডি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কমেন্ট পেলে কিন্তু ভিডিও করার ইচ্ছাটা অনেক বেশি হয়। তো এই যে দেখো আমার কত সুন্দরভাবে কভারটি রেডি হয়ে গেছে। এই যে আমি বালিশে পরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কভারটি কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।